ভগবৎ স্বরূপ সকল জীবের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সনাতন ধর্মে ৩৩ কোটি দেবতার উল্লেখ করা রয়েছে, কিন্তু বেশিরভাগ সময় আমরা ভুলে যাই দেবতা আর ভগবানের মধ্যেও একটা পার্থক্য রয়েছে। যেমন ধরুন, দেবতারা হচ্ছেন ভগবানের দ্বারা নিযুক্ত এই জড়জগতের বিভিন্ন কার্য সম্পাদনের নিয়ন্ত্রণকর্তা। যেভাবে অগ্নিদেব অগ্নিতত্ত্বকে নিয়ন্ত্রণ করেন, বরুণদেব জলতত্ত্বকে নিয়ন্ত্রণ করেন, বায়ুদেব বায়ুতত্ত্বকে নিয়ন্ত্রণ করেন ইত্যাদি। শাস্ত্র অনুসারে দেবতারা জীবতত্ত্ব, আর যে কোনো জীব ভগবানের থেকে বিশেষ শক্তি প্রাপ্ত হয়ে দেবতাদের আসন গ্রহণ করতে পারেন। কিন্তু ভগবান জীবতত্ত্ব নন, তিনি হচ্ছেন বিষ্ণুতত্ত্ব। দেবতাদের আধিপত্য এই জড়জগতে সীমাবদ্ধ, কিন্তু ভগবানের আধিপত্য বা ঐশ্বরত্বের প্রভাব জড় ও চিন্ময় জগৎ সর্বত্র ব্যাপ্ত। দেবতারা মানুষকে একমাত্র ভৌতিক সুখ স্বাচ্ছন্দ্য প্রদান করতে পারেন, কিন্তু মুক্তি দিতে পারেন না। ভগবান জীবকে মুক্তি প্রদান করতে পারেন। দেবতারা মায়াধীন, কিন্তু ভগবান মায়াধীশ। সৃষ্টি ও প্রলয়কালে দেবতাদেরও প্রভাবিত হতে হয়, কিন্তু ভগবান নিত্য বর্তমান এবং তার ধামও নিত্য বর্তমান। ইন্দ্রলোক, চন্দ্রলোক, এমনকি ব্রহ্মলোক পর্যন্ত প্রলয়ের সময় সব ধ্বংসপ্রাপ্ত হবে। ব্রহ্মা, ইন্দ্র সহ সকল দেবতাগণ প্রকৃতির 3টি গুণের অধীন, কিন্তু ভগবান গুণাতীত। তাদের কার্যকলাপ প্রকৃতির 3টি গুণ দ্বারা নিয়ন্ত্রিত হয় না। গীতার জ্ঞান দেবার সময় ভগবান অর্জুনকে বলেছেন, দেবতাদের উপাসনা করলে দেবলোকে যাবে, পিতৃপুরুষদের উপাসনা করলে পিতৃলোকে যাবে, ভূত প্রেতের উপাসনা করলে ভূতলোকে যাবে, আর আমার উপাসনা করলে আমার নিত্য শাশ্বত পরম ধামে গমন করবে। সনাতন ধর্মের বিষয়ে এমন নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, আর আমার চ্যানেলে আপলোড হওয়া সুন্দর সুন্দর ভিডিওগুলো ঝটপট দেখে ফেলুন।